আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে প্রায় দেখা যাচ্ছে যে নাস্তাটা যেহেতু এখন বানানো হয় না, তো সে কারণে প্রায় 10টার দিকে আমি একটু চা বানানোর জন্য এসেছি। আজকে বাসায় সবাই ছিল আর এটা গতদিনকার একটা ভিডিও। তো মেইনলি সকাল থেকেই ভিডিওটা শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু দেখা যাচ্ছে হুটহাট করেই আমার দাঁতের মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা শুরু হয়ে যায়, যার জন্য আমি আর ভিডিওটা আসলে কন্টিনিউ করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আজকে অনেক দিন পর একটু দুধ চা বানাবো। নরমালি আমি কিন্তু আসলে এখন দুধ চা খেতে পারি না, কেমন জানি একটা গন্ধ লাগে। তো আমি খেলে আদা দিয়ে একটু রং চা আর দেখা যাচ্ছে ২-১ দিন পর পর একটু কফি খেলে খাই। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাই, যেটা আসলে আমার লাইফের খুবই গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আর গুরুত্বপূর্ণ কিছু জায়গা। একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপনার এত অভাব থাকলেও আপনাকে দেখে অনেকটা সুখী মনে হয়। তো সেটারই আজকে কিছু কারণ আপনাদের সাথে শেয়ার করব। এত অভাবে থেকেও নিজেকে সবসময় এতটা পজিটিভ রাখি কিভাবে। যদিও বা এর আগে আমি যতগুলো ভিডিও বানাইছি সেখানে অনেকেই অনেক ধরনের মত প্রকাশ করেছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যেটা সত্যি সেটাই বলেছিলাম। তার বাহিরে কিন্তু কিচ্ছু না। আমি এখানে আমার পুরাতন যে চ্যানেলটা আছে সেটা স্ক্রিনশট দিয়ে দিব। আপনারা আমার একটু ওই চ্যানেল থেকে ভিজিট করে আসবেন। আপনারা ওই চ্যানেলের ভিডিওগুলো যদি একটু শুরুর দিকের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোথা থেকে কোথায় এসেছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে অভাব জিনিসটা আমার কখনোই আসলে নিজের মনের মধ্যে আসে না, কারণ রিজিক সম্পূর্ণটাই উপরওয়ালার দান। তো উনি যেহেতু আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার রিজিকটা নির্ধারণ করেই কিন্তু আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো সেটা নিয়ে আমি কখনোই হতাশ হই না, সেটা লবণ ভাত হোক আর যেটাই হোক না কেন, আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। কিন্তু দেখা যাচ্ছে কি যেই পরিবেশটার মধ্যে আমি আছি বা যেই পরিবেশে আমি মানে এখন বর্তমানে যেই সময়টা কাটাচ্ছি সেই সময়টা পার করা আমার জন্য অনেক বেশি কঠিন। আমি সবসময় আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা করি, হে আল্লাহ আপনি আমাকে ধৈর্য দিন, সেই সাথে মানসিক একটু শান্তি দেন। মানসিক শান্তি থাকলে দেখা যাচ্ছে আপনি যে কোনো পরিস্থিতি কিন্তু হাসি মুখে মোকাবেলা করতে পারেন। আমিও সেটাই। আপনাদের ভাইয়ার যে পরিস্থিতি ওটাও এরকম ছিল না। আমি যথেষ্ট পরিমাণ আমার সংসারের জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু লাস্ট মুহূর্তে এসে যে এরকম কিছু হয়ে যাবে সেটা কখনোই কল্পনা করিনি। তো সেই কয়েক বছরে আমি কিন্তু কখনোই আমার নিজের দিকে তাকাইনি। আমার ওই চ্যানেলটা ভিজিট করলেই আপনারা বুঝতে পারবেন। শুরুর দিকে যে ভিডিওগুলো আছে ২-১ টা ভিডিও দেখলেই আপনারা কিন্তু ক্লিয়ারলি হয়ে যাবেন। যদিও বা আমি অনেক ভিডিও হাইড করে দিয়েছি। সেটা হাইড করেছি আমার মা, শ্বশুর এবং এই বিতাড়িত বা এই সম্পর্কে যে ভিডিওগুলো ছিল সেগুলো আমি হাইড করে দিয়েছি। তাদেরকে নিয়ে আমি আর কখনোই ভিডিও বানাতে চাই না। আমি নরমালি আমার লাইফ যেরকম চলে বা আমি যেই দিনটা যেভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা ভেবেই সব কিছু কিন্তু হাইড করে দিয়েছি। এখন দেখা যাক আপনাদের সাথে কতদিন আমি আমার এই রেগুলার লাইফটা বা ব্যস্তময় দিনগুলো শেয়ার করতে পারি। যদিও বা আসলে দেখা যাচ্ছে শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। আপনারা সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করেছেন। আমি প্রথমে ভাবতাম যারা আমার এজের আছেন তারাই হয়তোবা আমার ভিডিও দেখেন, কিন্তু এইখানে আমার অনেক বয়স্ক আন্টিরা আছেন যারা আমার ভিডিও দেখেন। সেই সাথে একজন আপু আমাকে তার নামটা ভিডিওতে নিতে বলেছিলেন, কিন্তু আমার মনে থাকে না। তো আপুটার নাম অনিকা। উনি এবং ওনার মা আমার ভিডিওটা দেখে। তো আপু আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন একটু কমেন্টে জানাবেন আর আন্টিকে আমার সালাম দিবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল যারা আমাকে সাপোর্ট দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমি সবসময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি, যদিও বা আমি একটা ডিপ্রেশনের রোগী। তো সেখান থেকে বের হয়ে নিজেকে পজিটিভে রাখা অনেক বেশি কষ্টের হয়ে যায়। তারপরেও চেষ্টা করি নিজেকে সবসময় হাসি খুশি রাখার জন্য এবং নিজের যেই চাহিদাগুলো সেটাকে কমিয়ে রাখার জন্য।
আমাদের মেয়েদেরকে যেই পরিস্থিতি যেতে মানে যায় না কেন সেই পরিস্থিতিতেই মানিয়ে নিতে হবে, সেটা যেমনই হোক না কেন। মেয়েদের কাজই হচ্ছে এইটা, হয় সব কিছু হাসি মুখে মেনে নেন, নয়তো মানিয়ে নেন। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নেই। সবসময় একটা কথা বলেছি যে স্বামীর অল্প ইনকামে যদি আপনি মানিয়ে নিতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর। আমার আহামরি আসলে অনেক চাহিদা নেই। আপনারা হয়তোবা আমার ভিডিওতে আমার ড্রেস আপগুলো দেখলেই খেয়াল করবেন। আমি কিন্তু খুবই সিম্পল লাইফস্টাইল লিড করি, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার ওরকম বেশি চাহিদা নেই যে দামি গহনা, দামি কসমেটিক্স এগুলো আমার কিছুই নাই। আমি নরমালি খেয়ে পরে বাঁচতে পারলেই আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবং আমার বাচ্চাদের ভবিষ্যতের কথা তো প্রতিটা মাই চিন্তা করে, তো আমিও আসলে তার ব্যতিক্রম নই মা হিসেবে। তো তাদের যাতে একটা সুন্দর ভবিষ্যৎ হয় সেই চেষ্টাটাই করছি, শত কষ্টের মাঝেও তাদের ভালোটা সবসময়ই চাই। এদিকে হচ্ছে কিছু পার্সেল ছিল, তো সেটাই দেখে নিচ্ছিলাম দোকানের মধ্যে বসে। তো বেশ কিছু বেডশিট নিয়ে এসেছি, যেহেতু আসলে দাঁতের ব্যথা বুঝতেই পারছেন, যার কারণে আমি বেডশিটের ভিডিওগুলো করতে পারিনি। খুব শীঘ্রই আপনাদের সাথে বেডশিটের ভিডিওগুলো শেয়ার করব, তবে আমি এখানে স্ক্রিনে কিছু ছবি দিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আপনাদের কোনো একটা বেডশিট ভালো লাগে, চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। এতে করে আমার আসলে অনেক বেশি উপকার হবে যদি আপনারা আমার কাছ থেকে কেনাকাটা করেন। আর এবার যে এবার যে বিছানার চাদরগুলো এনেছি সেগুলো কিন্তু খুবই কম প্রাইসের, মানে 1000 টাকার নিচে। আশা করছি আপনারা আমার সাথে কথা বললেই এর দাম জেনে নিতে পারবেন। এখন আর দামটা বলছি না, তবে পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে দামটা জানিয়ে দিব। দুপুরে যেহেতু রান্নাবান্না করব, সেই কারণে দুপুরে চা খাওয়ার পর হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে এখন চলে এসেছি বারান্দায়। যেহেতু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, অনেক দিন ধরেই মনে হচ্ছিল বারান্দাটা গাছ দিয়ে সাজাবো, তো সেই কারণেই হচ্ছে নর্মালি আমি আজকে বারান্দাটা একটু ক্লিন করে নিচ্ছি। আর এখন বারান্দাটা খুবই কম ময়লা করি, মানে নোংরা কম করি। দেখা যাচ্ছে এখন উপরে হয়ে ধুতেও অনেক বেশি কষ্ট হয়। আর বারান্দাতে পানি ঢেলে বারান্দা ধুতে গেলে দেখা যাচ্ছে বারান্দার যে পাইপটা দেওয়া সেখান দিয়ে পানি যেতে অনেক বেশি লেট হয়, আর সেটা দেখা যাচ্ছে পানিটা বের করতে অনেক বেশি সময় লেগে যায়। সে কারণে আর এভাবে রাখি না। দেখা যাচ্ছে যখন একটু ময়লা হয় ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে একটা ন্যাকড়া ভিজিয়ে পা দিয়ে মুছে নেই। আর আজকে হচ্ছে আমি আমার বারান্দাটা একটু সাজিয়ে নিব। এই নয়নতারাগুলো কিন্তু বাইরে ছিল, হঠাৎ করে মনে হলো যে না, একটু বারান্দায় এনে রাখি। যেহেতু ওইখানে যাওয়া আমার সম্ভব হয় না, আর বারান্দায় প্রায়ই আসি, আর এখানে বসে কিছুক্ষণ সময় কাটালে ভালো লাগবে। আর বর্তমান যেহেতু আমি একটা সময় পার করছি, সেই সময়ে হঠাৎ করেই ঘুম ভেঙে যায় এবং অক্সিজেনের অনেক বেশি প্রবলেম হয়। তো তখন দেখা যাচ্ছে বারান্দায় এসে একটু হাঁটাহাঁটি করি, যদিও বা আমার বারান্দার পাশে একটা বড় আম গাছ আছে। তো তারপরও ওই যে মনের ভালো লাগা, আর এই গাছগুলো রেখেছি শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য। তো চেষ্টা করি নিজেকে আসলে নিজের যে ভালো লাগার কাজগুলো সেইগুলাই করার জন্য, আর সেইগুলোর মধ্যেই নিজের সুখটা খুঁজে নেওয়ার জন্য। এই জন্যই হয়তোবা মনে হয় না যে আমি শত অভাবে থাকলেও আমি সুখী। তো অভাবটা আসলে বিভিন্ন ধরনের হতে পারে, তো সেটা নিয়ে আসলে আমার কোনো কিছুই বলার নেই। আমার চাহিদা কম, তাই আমার বেশি কিছু আসলে চাওয়ারও নেই, পাওয়ারও নেই। তবে হ্যাঁ, যেটার অভাব আছে সেটা হচ্ছে মানসিক শান্তি। এটা যদি পেয়ে যায় আমার মনে হবে পৃথিবীতে আমার কোনো চাওয়াই অপূর্ণ নেই, আমি সব কিছুই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন, আমি সত্যিই আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। যেই ভালোবাসাটা বা যেই সাপোর্টটা আমি আমার পরিবারের কাছ থেকে পাওয়ার কথা ছিল, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে পাওয়ার কথা ছিল, সেটা আমি আপনাদের কাছ থেকেই পেয়েছি। তো তার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য। এভাবেই আমাকে সাপোর্ট দেবেন। চেষ্টা করছি এখন 2-1 দিন পর পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, কিন্তু যেহেতু শরীরের কন্ডিশন ভালো থাকে না, সেই কারণে চাইলেও রেগুলার হতে পারি না। এটা আসলে আমারই ভুল। তারপরও চেষ্টা করি যে আপনাদের সাথে রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য। আর বারান্দাটা ক্লিন করে কিন্তু বারান্দাটা সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যারা গাছ ভালোবাসেন তাদের কাছে আশা করছি ভালো লাগবে। আর ভিডিওর এই পর্যন্ত যারা যারা সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিবেন। যেহেতু চ্যানেলের অবস্থা আসলে একটু খারাপ, তো আপনাদের লাইকের মাধ্যমে আমার এই ভিডিও আরও আপু ভাইয়াদের কাছে পৌঁছে যাবে, তারাও কিন্তু আমার চ্যানেলে যুক্ত হতে পারবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতে করে আমার এই ছোট্ট পরিবারটা আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু একটু একটু করে সামনে এগিয়ে যাবে। আর যারা এই কাজগুলো করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো এই তো পুরা বারান্দার লুকটা দেখিয়ে দিলাম। যদিও বা আম গাছের জন্য আসলে বারান্দার রোদও আছে না তেমন একটা ছায়া, তো ভিডিও করলেও দেখা যাচ্ছে যে একটু অন্ধকার টাইপের হয়। তারপরও চেষ্টা করছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।